Welcome students to Atomic Structure. In this video, we will discuss about the quantum mechanical model given by Schrödinger. Now, quantum mechanical model সম্বন্ধে আমরা কিছুটা জেনেছি। এবার জানবো কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের সঙ্গে মানে Schrödinger's ওয়েভ ইকুয়েশনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটমের কি রিলেশন। প্রথম কথা হচ্ছে যদি আমি বোরস অ্যাটমিক মডেলটাকে ভালো করে খেয়াল করি সেটা কিন্তু শুধুমাত্র আমার হাইড্রোজেন অ্যাটমের জন্য ট্রু ছিল। নাও Schrödinger's ওয়েভ ইকুয়েশন আমাকে বলছে যে এনার্জি তো কোয়ান্টাইজড হয়েছে, তার মানে ওয়েভ ইকুয়েশন যেখানে দেখাচ্ছে ওয়েভ ইকুয়েশন যখন আমি দেখবো তখন এনার্জির যে কোয়ান্টাইজেশনটা সেটাকে বোঝার জন্য আমাদের অনেকগুলো কোয়ান্টাম নাম্বারসের প্রয়োজন। আরেকবার বলছি, ইলেকট্রনের কোয়ান্টাইজেশনের জন্য মানে তার এনার্জি স্টেটটাকে বোঝার জন্য আমাদের অনেকগুলো কোয়ান্টাম নাম্বারসের প্রয়োজন, এন, এল, এম অ্যান্ড সো অন। এবার এন কে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার এন সম্বন্ধে আমরা ডিসকাশনটা করেছিলাম, মনে করে দেখো আমরা বলেছিলাম এন মিন্স দ্য শেল অফ দ্য ইলেকট্রন, মানে কোন শেলে আমার ইলেকট্রনটা অ্যাকচুয়ালি রয়েছে। এবার একটা কাজ করি, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে যদি হাইড্রোজেন অ্যাটমকে দেখতে চাই আমরা দেখবো বোরস মডেল কিন্তু আমাদের আলটিমেটলি হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করতে পারেনি।